নমস্কার, আমি করবী চৌধুরী। আজকে আমার রেসিপি পটল চিংড়ি। আমি বাড়িতে যেভাবে পটল চিংড়ি বানিয়ে থাকি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এর জন্য আমি সবজিগুলোকে প্রথমে ভেজে নেব। আর তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেলের উপর অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে আমি সবজিগুলোকে ভাজছি, যাতে করে এর মধ্যে সুন্দর একটা কালার আসে। ভালো করে পটলটাকে ভেজে নিতে হবে, যাতে তরকারির স্বাদ খুব সুন্দর হয়। আলুগুলোকেও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কষানোর সময় হলুদ আর লবণটা দেওয়া খুবই জরুরি, যাতে করে সুন্দরভাবে লবণটা ভিতর পর্যন্ত প্রবেশ করতে পারে। এভাবে প্রথমেই আলু আর পটলটাকে খুব সুন্দর করে 75% মতো কুক হয়ে যাবে এরকমভাবে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ নরম, হালকা নরম তুলতুলে সিদ্ধ হয়ে এসেছে, এইরকম পর্যায়ে তুলে রাখলাম। তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে সর্ষের তেল। চিংড়িগুলোকে আমি এখন খুব হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যাবে। হালকা করে একটু ভেজে নিয়েই তুলে রাখছি। আর এই যে জলটা কড়াই দেখতে পাচ্ছেন, এটা আলাদা পাত্রে তুলে রাখলাম। এখন কড়াইটাতে অল্প তেল দিলাম 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, আর দুটো হচ্ছে লবঙ্গ। এই গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলা এবং ফোড়ন, এগুলো সবই ফোড়নে দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে। আজকে এই রেসিপিটি পেস্ট মশলা দিয়ে তৈরি করছি না, কুচনো পেঁয়াজ এবং গ্রেট করে নেওয়া আদা দিয়েই বানাচ্ছি। এখানে গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন মতো। আর ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে টমেটো কেচাপ। আপনারা গোটা টমেটো কুচো করে নিয়েও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি, আর অল্প একটু পরিমাণে জল দিলাম। যাতে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, এই জন্য জলটা একটু দিতে হলো। বাটা মশলা বা মশলাটা ভিজিয়ে নিয়ে ব্যবহার করলে কিন্তু জলটা অ্যাড করতে হবে না। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল তেল বেরিয়ে আসছে। সেই সময় ভাজা পটল আর আলুটা এখানে দিয়ে দিলাম। যেহেতু আমি পেস্ট মশলা বা বাটা মশলার সাহায্যে এটা করিনি, সেহেতু সময় খুবই কম লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই করে যেটা আপনাদের পছন্দ সেইভাবে করতে পারেন। এখানে আমি সমস্ত মশলার সঙ্গে সবজিগুলো কষানো হয়ে যাওয়ার পর জল অ্যাড করে পটল আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে নিলাম। এরপর একটা হাতার সাহায্যে হালকা করে 2-1টা আলুকে স্ম্যাশ করে নিলাম, যাতে তরকারির যে থিকনেসটা সেটা সুন্দর ঘনত্বটা বাড়ে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গরম মশলা পাউডার, হাফ টিস্পুন পরিমাণে গরম মশলা পাউডার। এখন আমি চিংড়ি যেটা ভেজে রেখেছিলাম প্রথমেই, সেটাকে অ্যাড করে দিচ্ছি। চিংড়িটা অ্যাড করে দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। আর যে জলটা তুলে রেখেছিলাম সেটাও আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে করে চিংড়ির যে স্মেলটা সেটা তরকারিটার মধ্যে চলে আসে। এরপর ঢাকনা চাপা দিয়ে 2-1 মিনিট কুক করে নিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাত, রুটি, লুচি যে কোনো কিছু দিয়েই আপনারা এটা ব্যবহার করতে পারেন, ভীষণই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।